Hello aspirant, welcome to my channel Gift of the Capital. আইসিডিএস সুপারভাইজারে কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আইসিডিএস প্রিভিয়াস ইয়ার সলভে কিন্তু আজকে পার্ট 4 এর আগে কিন্তু আমরা 3টে পার্ট আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি তারা এই ভিডিও শেষের স্ক্রিনেই কিন্তু তোমরা দেখতে পারবে। এবং আমাদের এই জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সমস্ত কোশ্চেন পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ডিটেলসে কিন্তু বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। এবং আমাদের গিফট অফ দ্য ক্যাবেডু চ্যানেল সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশান থেকে, সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন, বিকেলে ম্যাথ রিজনিং প্রিপারেশান থেকে জিএসের প্রিপারেশান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক আইসিডিএস সুপারভাইজারে জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় যেই সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেই সংক্রান্ত কোশ্চেন। ভীষণই একটা ইম্পর্টেন্ট। আগের দিন কিন্তু আমরা এই কোশ্চেনটা তোমাদের দেখিয়েছি। এই কোশ্চেনটা কিন্তু একটা পশ্চিম মেদিনীপুর জেলা, এখানে কিন্তু আমরা সাধারণ জ্ঞানটা সলভ করিয়ে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমরা বলেছিলাম যে জনস্বাস্থ্য পুষ্টিটা সলভ করে দেবো, তারপরে কিন্তু ইংলিশটা করাবো, তারপরে কিন্তু আর আছে ম্যাথটা কিন্তু করিয়ে দেবো। আজকে কিন্তু জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। যেই কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। একটু কোশ্চেনগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কেননা এখানে কোশ্চেনটা তোলার সময় ফ্ল্যাশ দিয়ে তুলেছিল, তখন কিন্তু ঠিকঠাকভাবে আসেনি। ঠিক আছে, যাই হোক, তোমরা কিন্তু আমি বাংলার মুখে বলে দিচ্ছি, তোমরা আমার কথাটাও শোনো। এবং আশা করি কিছু কিছু জায়গায় অসুবিধা হবে, আশা করি আর বেশি অসুবিধা হবে না। যেরকম প্রথম জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয় 1 নম্বর কোশ্চেন এসছে, বাংলা মাতৃ প্রকল্প গর্ভবতী মায়েরা মোট কত টাকা পেয়ে থাকেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিন্তু একটা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্কিম বের করেছেন, যার নাম হলো বাংলা মাতৃ প্রকল্প। গর্ভবতী মায়েরা মোট কত টাকা পেয়ে থাকেন না, তারা কিন্তু 5,000 টাকা গর্ভবতী বাচ্চা হওয়ার জন্য তাদের কিন্তু 5,000 টাকা করে কিন্তু পেয়ে থাকেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 বলছে, পশ্চিম মেদিনীপুর জেলার কোন ব্লকে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার অবস্থিত। এটা কোথায় অবস্থিত না, পশ্চিম মেদিনীপুরে লালকুঠিতে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে, সরকারি ব্যবস্থায় গর্ভবতী মহিলাদের কতবার স্বাস্থ্য পরীক্ষার জন্য স্বাস্থ্য কেন্দ্রে আসা উচিত। এটা কিন্তু আমি যতটুকু জানি যে প্রত্যেক মাসে বৃহস্পতিবার করে, কিন্তু এটা আমি অনেক সোর্স থেকে জেনেছি যে প্রত্যেক মাসে বৃহস্পতিবার করে কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে যেতে হয় চেক আপ করে, এবং মানে 6 টাইমসটা কিন্তু মিনিমাম যেতে হয়। এটা একটু চেঞ্জ হতেই পারে, এটা পুরনো ডেটা হতে পারে, তা আমরা কিন্তু এটা দেখে নিই, এটা কিন্তু একটা কনফিউশন আছে। পুরনো ডেটা অনুযায়ী বৃহস্পতিবার করে এবং সবার এরকম ছিল একটা। ঠিক আছে, তা কোশ্চেন নাম্বার 4 বলছে, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে 1000 পুরুষ প্রতি লিঙ্গ অনুপাত অর্থাৎ সেক্স রেশিও জানতে চেয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু সেক্স রেশিও ছিল পশ্চিমবঙ্গে 950। আরেকটা দিতে পারে, সেটা তোমরা জেনে রাখো, এটা হলো 2011 সেন্সাস অনুযায়ী। ঠিক আছে, আরেকটা দিতে পারে, সেটা হলো চাইল্ড সেক্স রেশিও এখন কত। 2011 সালের গণনা অনুযায়ী কিন্তু চাইল্ড সেক্স রেশিও 956। ঠিক আছে, অর্থাৎ প্রতি 1000 জন পুরুষে কিন্তু 950 জন মহিলারা জন্মাচ্ছে, গার্লসরা জন্মাচ্ছে, এবং চাইল্ড সেক্স রেশিও 956 জন মেয়ে বাচ্চা জন্মাচ্ছে। তো নেক্সট হচ্ছে যে পিপিআই ইউসিডি, এখানে তোমাদের আমি লিখছি পিপিআই ইউসিডি, এই ফুল ফর্মটা কিন্তু জানতে চেয়েছে। এই ফুল ফর্ম হলো কি, আমরা পোস্টপার্টাম স্পেলিংটাও তোমাদের লিখে দিচ্ছি, POSTPARTUM, পোস্টপার্টাম ইন্টোরাইন, INTRAUTERINE,
TERINE। তারপর বলছে কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে, কন্ট্রাসেপটিভ CEPTIV, ঠিক আছে, ডিভাইস DEVICE। এটা কিন্তু কি ডিভাইস, যা এগুলো হলো কি ওই গর্ভনিরোধক একটা ডিভাইস। তার নাম ফুল ফর্ম হলো গিয়ে PPPIUCD, এর ফুল ফর্ম হলো গিয়ে পোস্টপার্টাম ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6 বলছে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে কোন টিকা দেওয়া হয়। এখানে কিন্তু অ্যান্টি ভেনাম দেওয়া হয়। সাপে কামড়ালে কিন্তু অ্যান্টি ভেনাম কিন্তু সাপে কামড়ালে কিন্তু দেওয়া উচিত। রক্তের তঞ্চকতা করতে সাহায্য করে কোন ভিটামিন, না ভিটামিন কে কিন্তু রক্ত তঞ্চকতা করতে সাহায্য করে, ভিটামিন কে, ঠিক আছে। আয়োডিনের অভাবে আমাদের কি রোগ হয়। আয়োডিনের অভাবে কিন্তু আমাদের কি রোগ হয়, না গলগণ্ড রোগ হয়। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে সলভ দেখতে পাচ্ছি। এরকম কিন্তু আরো কোশ্চেন নিয়ে কিন্তু আমরা ইন ফিউচারে কিন্তু আরো আলোচনা করব। আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। তো চলো কোশ্চেন নাম্বার 9 বলেছে 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কত। দেখো এইখানে পুরুষ এবং মহিলা যদি দুটো দুটো করে আলাদা, এখানে কিন্তু পুরুষ মহিলা জানতে চাইনি, আমি পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই আলাদা করে বলে দিচ্ছি যে যদি 100 মিলিমিটার রক্তে মেন ছেলেদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান হলো গিয়ে 13.5 থেকে 17.5। রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে কিন্তু সেটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়, ঠিক আছে। এটা গ্রামস পার ডিসাইল। আর জিপিডি সংক্ষেপে লিখলাম, এটা ফুল ফর্ম হলো গ্রামস পার ডিসাইল, ঠিক আছে। আর ওমেনদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কত, 12 থেকে 15.5, এটা হলো গ্রাম পার ডিসাইল। এটা হলো ছেলেদের এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান। মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 15.5, ছেলেদের ক্ষেত্রে 13.5 থেকে 17.5। নেক্সট বলছে স্বাস্থ্য সাথী প্রকল্পে কত টাকা অবধি চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু বছরে কিন্তু বলেছে 5 লাখ টাকা করে কিন্তু সুযোগ পাওয়া যাবে। এখন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে বার্ষিক পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা কত। এই কোশ্চেনটা কিন্তু এখন আমি বলতে গেলে ইনভ্যালিড হয়ে গেছে, কারণ এখন কিন্তু সবাইকেই কন্যাশ্রী দেওয়া হচ্ছে। আগে সম্ভবত 5 লাখ টাকা এরকম একটা ছিল, 5 লাখ টাকার কাছাকাছি ছিল, কিন্তু সেটা এখন উঠে দিয়েছে। এখন কিন্তু কন্যাশ্রী এখন কোনো টাকার ঊর্ধ্বসীমা নেই, এখন সবাইকে কিন্তু কন্যাশ্রী কিন্তু দেওয়া হচ্ছে। বন দপ্তরের নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে কটি গাছ লাগাতে হয়। এটা কিন্তু বিভিন্ন রুলস 1971 যে আমাদের ফরেস্টের রুলস ছিল সেই একরকম। আগে এরকম ছিল যে একটি গাছ কাটলে একটি গাছ লাগাতে হবে, আবার মাঝে রুল এসেছিল একটা গাছ কাটলে কিন্তু 5টা গাছ লাগাতে হবে। সুতরাং এই কোশ্চেনটা একটু দেখে নিও, এটা কিন্তু আলাদা বিভিন্ন আবার রাজ্যের ফরেস্টের আইন আছে, সেখানে কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। লাস্ট পড়েছিলাম একটা গাছ কাটলে এরকম 5টা গাছ এরকম একটা কিন্তু লাস্ট পড়েছিলাম। যাই হোক এই কোশ্চেনটা একটু দেখে নিও, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 13 কি বলছে, বলছে কিশোর কিশোরীদের উইকলি আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কেন দেওয়া হয়। কি বলছে, উইকলি আয়রন এন্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট। এটা খুব ভালো কোশ্চেন একটা। এটা কোথা থেকে দেয়, না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু এটা কিন্তু প্রকল্পটা কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু এই জিনিসটা কিন্তু দেখে, ঠিক আছে।
যে কিশোর কিশোরীদের উইকলি আয়রনের ফল কিসের জন্য দেওয়া হয় না, যাতে অ্যানিমিয়া, যাতে রক্তাল্পতা বা অ্যানিমিয়া যাতে রোগ না হয়, তাই জন্য কিন্তু কিশোর কিশোরীদের জন্য কিন্তু এই উইকলি সাপ্লিমেন্টটা দেওয়া হয়। কি রোগের জন্য? যে না, অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি? যে রক্তাল্পতা, তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তাল্পতা, যেটা কিন্তু কিশোর কিশোরীদের জন্য কিন্তু খুব দেখা দেয়। তাই জন্য কিন্তু উইকলি একটা আয়রন এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট কিন্তু দেওয়া হয়। ঠিক আছে। এডিস মশা কোন জলে ডিম পাড়ে? আমরা জানি যে ডেঙ্গু বাহিত মশা যেটা এডিস, এরা কিন্তু পরিষ্কার জলে ডিম পাড়ে। কোন জলে ডিম পাড়ে? না পরিষ্কার জলে। পরিষ্কার জলে কিন্তু এরা ডিম পাড়ে। আশা, ASH এর পুরো কথাটা কি আমি এখানে লিখে দিচ্ছি। ASH এই ফুল ফর্ম গুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশেষ করে এই সমস্ত এগুলো কিন্তু ইন ফিউচার কিন্তু এরকম আরো প্ল্যান এরকম নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। এটা জাস্ট প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমরা সলভ করাচ্ছি। এই আশা ফুলফুলডে ক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস, আমি লিখে দিচ্ছি স্পেলিংটা ACREDITED, ক্রেডিটেড সোশ্যাল হেলথ ঠিক আছে। এই ক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের ASH অর্থাৎ আশার ফুল ফর্ম। নেক্সট দিন কিন্তু পাটিগণিত আছে, পাটিগণিত কিন্তু সলভ করাবো। মোটামুটি টোটাল 10টার মতো পাটিগণিত আছে, এবং কিন্তু অনেকে যারা পিডিএফটা চেয়েছিলে তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে 20 নম্বর পয়েন্টে কিন্তু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু আমাদের নববর্ষ অফার একেবারে এটা ফ্রিতে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ, এবং আমাদের সমস্ত পিডিএফ এর উপর কিন্তু নববর্ষের জন্য 60% অফ দিয়েছে, এবং কিছু কিছু 60% অফ দেওয়াতে অনেকগুলো পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারছো। কিছু কিছু ভালো ভালো মক টেস্ট সিরিজ আছে, কিছু কিছু বই আছে, খুব দুর্দান্ত দুর্দান্ত বই আছে। তোমরা কিন্তু সেগুলো কিন্তু একবারে ফ্রি অফ কস্টে কিছু কিছু ডাউনলোড করতে পারছো, এবং নববর্ষ অফারের জন্য 60% কিন্তু অফে তোমরা ডাউনলোড করতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং আমাদের সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।